হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কৌশিক মণ্ডল ভিডিওস। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটির থাম্বনেল দেখে এতক্ষণ বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজ আমরা গঙ্গা স্নানে যাচ্ছি। বাড়িতে দিদা এসেছে, তাই সকাল সকাল দিদাকে নিয়ে আমি আর মা বেরিয়ে পড়েছি গঙ্গা স্নানে। আর জানতে ইচ্ছে করছে কোন ঘাটে আমরা স্নান করতে যাচ্ছি। আমরা আজ যাব পায়রাডাঙ্গা মুকুন্দনগর ঘাটে। বাড়িতে গঙ্গার জল ফুরিয়ে এসেছে, আর তোমরা তো জানোই বাড়িতে বড়মার মন্দির আছে, আর আমার বাড়ির বড়মার পুজোর যাবতীয় কাজ গঙ্গার জলেই হয়। সে কারণে প্ল্যান করলাম গঙ্গার জল আনতে যেতে হবে। তাই 20 লিটারের দুটো জার নিয়ে টোটোওয়ালাকে ফোন করে টোটো নিয়ে বেরিয়ে পড়েছি আমরা তিনজনে গঙ্গা স্নান করতে, সাথে গঙ্গার জল আনতে। আমার বাড়ি থেকে গঙ্গায় যেতে টোটোতে করে 40 থেকে 45 মিনিট সময় লাগে। তার ওপর আবার পায়রাডাঙ্গা রেলগেট ক্রস করে আমাদের যেতে হবে, আর রেলগেটে গেট পড়েছিল। এই দেখো বন্ধুরা, পায়রাডাঙ্গা স্টেশন। আর আমরা স্টেশন ক্রস করে পায়রাডাঙ্গা বাজারের ভেতর থেকে চলে গেলাম। পায়রাডাঙ্গা রেলগেট ক্রস করে অনেক সবজির দোকান দেখা গেল, ফলের দোকান দেখা গেল। এত সুন্দর লাগছিল মার্কেটটা সকালবেলা, কি আর বলবো, সমস্ত কিছু টাটকা সবজি। কিছুক্ষণ যেতে না যেতেই আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যে। এটা হলো মুকুন্দনগর মন্দির, অর্থাৎ কালী মন্দির এবং মুকুন্দনগর গঙ্গার ঘাট। এখানেই সবাই স্নান করতে আসে, গঙ্গার জল নিতে আসে। আর সেদিন হয়তো কোনো অনুষ্ঠান ছিল, কারণ আমি দেখলাম কিছু দল কলসিতে করে জল নিয়ে যাচ্ছে। আর এত সুন্দর লাগছিল গঙ্গাটা সকালবেলা। এত সকালে আমি কখনো গঙ্গায় আসিনি, তো এত সকালে গঙ্গায় আসতে পেরেও এত সুন্দর একটা ওয়েদার, বেশ ঠান্ডাও না গরমও না। কিন্তু আমার দিদা একটু সংশয়ে পড়েছিল কি করবে না করবে, কেননা আমার দিদা তো গঙ্গায় নেমে স্নান করতে পারে না। সে কারণে যেহেতু বয়স হয়েছে, সে কারণে কিংবা বালতিও আনা হয়নি। তাই যে জারে করে আমরা গঙ্গা জল নিতে এসেছিলাম সেই জার ধরেই দিদার মাথায় ঢালা হয়েছে। আমরা সবাই স্নান করলাম, জারে গঙ্গার জল ভরলাম। সমস্ত কিছু করার পরে এখানে যে বিগ্রহ আছে মন্দিরে, সেই বিগ্রহ দর্শন করলাম। আর শীত বলো কিংবা গরম, প্রত্যেক দিন বিকেলে কিন্তু এখানে অনেক ছেলেমেয়েরা ঘুরতে আসে, ফটোশ্যুট করতে আসে, ভিডিও শ্যুট করতে আসে। আর এখানে বড় একটা শিবের বিগ্রহ এবং গণেশের বিগ্রহ আছে। এত সুন্দর লাগে বাইরে, ওর সামনে সেলফিও কিছু তুলেছিলাম, সেটা আমার ফেসবুকে তোমরা পেয়ে যাবে। চলো তোমাদের এখানে মা কালীর বিগ্রহটা দেখাই। এই মন্দিরে অনেকেই পুজো দিতে আসে। এই মন্দিরে দুপুর 12টা থেকে পুজো শুরু হয়, তাই আমরা যখন গিয়েছিলাম তখনও মন্দিরে পুজো শুরু হয়নি এবং মন্দির খোলেও নি। জানো বন্ধুরা, আমার দিদার একটা নিয়ম আছে, গঙ্গা স্নান করতে আসলে নাকি ওই গঙ্গার ঘাটে স্নান করার পরে ওই ঘাট থেকেই কিছু কিনে খেতে হয়। সে কারণেই সকালবেলা চা, লুচি সমস্ত কিছুই সবাই খেয়েছিল। ঘাটে স্নান করার পরে ঘাট থেকে কিছু খেতে হয়, এটা ঠিক না ভুল তোমরাই কিন্তু কমেন্টে জানিও, তোমাদের কমেন্টের আশায় রইলাম। সবাই মিলে খাওয়া দাওয়া করার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সমস্ত গঙ্গা জলের জার টোটোতে তুলে এবার আমরা বাড়ি আসছি। আর বাড়ি আসার পথে মা বলল একটু কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে বা লবণ লবণ খেতে ইচ্ছে করছে, তাই মাকে একটা আঙ্কেল চিপস কিনে দিয়েছিলাম। আর তোমরা তো জানোই NH-34 এখন কতটা উন্নত হয়েছে, তাই রাস্তায় উঠতে না উঠতেই আমরা আমাদের বাড়ির গন্তব্যে পৌঁছে গেলাম। আর তোমাদের রানাঘাট চার্চ দেখাই। এই দেখো বন্ধুরা, এটা রানাঘাট চার্চ। আর বাড়ি ঢুকতে না ঢুকতেই ফ্লিপকার্ট থেকে ফোন করে বলল, দাদা আপনার একটা পার্সেল আছে। তাই বাড়িতে এসে দিয়ে গেল। কি অর্ডার করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আমি একটা অর্ডার করেছিলাম ফ্রিজের স্ট্যান্ড, কেননা আমাদের ফ্রিজটা নেওয়া হয়েছিল 2019 সালে, কিন্তু আজ অবধি ফ্রিজের স্ট্যান্ড কেনা হয়নি। তাই কিনবো করে এবার আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েই ফেললাম। চাকা লাগানো স্ট্যান্ডগুলো আমার খুব পছন্দ ছিল, সে কারণে এই চাকা লাগানো স্ট্যান্ডগুলোই আমি অর্ডার করেছিলাম। এবার এটা ভালো কি খারাপ তার রিভিউ আমি খুব একটা দেখিনি। তোমরা যদি ব্যবহার করে থাকো এরকম চাকা লাগানো স্ট্যান্ড, অবশ্যই কমেন্ট বক্সে জানিও এগুলো লংজিভিটি অর্থাৎ লাস্টিং কেমন করে। সমস্তটা সেট করার পরে আমি একটু ট্রায়াল করার জন্য নিজে উঠে বসে একটু চেক করছিলাম এটা কত কিলো লোড বইতে পারে। লেখা ছিল 150 কিলো, তো আমি দেখছিলাম সেই কারণেই। আর বন্ধুরা, তবে এখানেই আমি ভিডিওটি শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, ভিডিওটি শেয়ার করো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভালো থেকো সবাই।